ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আসি আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট। আজকে আমি অ্যাংজাইটি নিয়ে কথা বলবো। কিভাবে আপনার ভিতরে অ্যাংজাইটি হলে সেটি মুক্তও হতে পারবেন বা আপনি নিজেকে মুক্তি দিতে পারবেন। বেশ কয়েকটি টেকনিকের কথা বলবো, মনে রাখবেন প্রত্যেকটা টেকনিক খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাউন্সিলিং সেটিংয়ে করিয়ে থাকি। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি বলবো মানসিক স্বাস্থ্য সম্বলিত বিভিন্ন রকমের সমস্যা বা সমাধান যদি পেতে চান আমার এই চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। এবং সেই ক্ষেত্রে আপনার যে কোনো বিষয় যদি জানার থাকে চ্যানেলের যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্নটি আপনি করতে পারবেন। প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হলো অ্যাংজাইটি আমাদের প্রশমিত করব বা আমরা ঠান্ডা রাখবো বা আমাদের অ্যানশাসনেস যখন হয় আমাদের ভিতরে বিভিন্ন রকম ফিজিক্যাল সিমটম হয়, মেন্টাল সিমটম হয়, সেগুলোকে কীভাবে মুক্ত রাখবো সেই বিষয়গুলো নিয়ে প্রায় 60টা যে টেকনিক আমরা ব্যবহার করি সেইগুলো আপনাকে বলবো। প্রথমে যে জিনিসটা বলি, চ্যালেঞ্জ ইউর থট, অর্থাৎ আপনার যে চিন্তাটি হয়েছে সেটাকে একটু চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জ কীভাবে করবেন? আপনাকে তো প্রথমে বুঝতে হবে যে থটগুলো কী। তাহলে আইডেন্টিফাই করেন। আমরা বলি আইডেন্টিফাই দ্য থট। আপনার কী কী থটগুলো হয় সেগুলো আপনি লিখে ফেলেন। এরপর একটা একটা থট বা চিন্তাগুলো নিয়ে একটু ভাবেন। এই যে ১ নম্বরে যেটা আছে সেটার যুক্তিগতটা কী? আপনি কী জন্য চিন্তা করছেন? এটা কি আসলেই হওয়ার মতো? এটা কি ঘটবে কখনো? এটা কি এর আগে কখনো ঘটেছে? এই ৩টা জিনিস একটু লিখে ফেলেন। তারপর আমরা বলি অ্যাকসেপ্ট ইউর থট, অর্থাৎ আপনার ভিতরে যে চিন্তাটি আসবে আপনি একটু কিউরিয়াস হতে পারেন, আপনি একটু ভাবতে পারেন যে এই চিন্তাটা কী, এবং সেক্ষেত্রে একটা লেবেল করে দিতে পারেন যে এই চিন্তাটা এই ক্যাটাগরির। আমার সবসময় চিন্তা হয়, আসলে চিন্তাটি হয় আমার সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার বেসিসে, বা সামনে যে আমার ভাইবা আছে সেই জন্যই আমার এই চিন্তাটা সবসময় থাকে। সেটা আমি করে ফেললাম। তাহলে এই যে একটা ক্যাটাগরি আমি করে ফেললাম। এরপর আমরা বলি রাইট ইট অল ডাউন, মানে আপনার ভিতরে যে চিন্তা হবে সেগুলো লিখে ফেললেন। চিন্তার বেসিসে আপনাদের কিন্তু একটা অনুভূতি কাজ করে, সেটা লিখে ফেলবেন। এবং হয়তো আপনার ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করে, সেটা এটি পেপারে লিখে ফেলেন। আপনি কি জানেন আপনার চিন্তা, অনুভূতি, আচরণ ৩টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ৩টি জিনিসের মাধ্যমেই কিন্তু আমাদের মনটা ভালো থাকা বা খারাপ থাকা নির্ভর করে। এরপর আর গেট আউটসাইড, একটু বাহির দিক তাকান, মাঝে মাঝে বাইরে তাকিয়ে দেখেন কোন বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, বাহির থেকে আপনি কোন জিনিসটা আপনার কানে শুনছেন। তো এই যে বাইরে কি হচ্ছে, আপনি সবসময় অ্যাংজাইটিতে থাকছেন, একইভাবে একটা সার্কেলে ঘুরছেন। আমার একটি ভিডিও আছে যে আসলে এটার দুষ্ট চক্রটা কিভাবে থাকে অ্যাংজাইটির, সেটাও আপনারা দেখতে পারেন। সো এই যে দুষ্ট চক্রের ভিতরে না থেকে একটু হিন্ডারেন্স তৈরি করা, আমরা বলি একটু টাইম আউট দেওয়া বা একটু স্টপ করা, এটা আপনি কিন্তু করতে পারেন। এরপর আমরা বলি গো ফর এ ওয়াক, একটু হেঁটে আসুন। আপনার যখন অনেক বেশি অ্যাংজাইটি হচ্ছে, আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে আপনি ফোকাস করছেন, অনেক থট আপনার কাজ করছে, সো ওইখান থেকে একটু বের হয়ে আসেন, একটু হেঁটে হেঁটে আসেন, দেখবেন ভালো লাগবে। তারপর আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ, খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন অ্যানশাসনেস আপনার ভিতরে কাজ করবে, সাথে সাথে আপনি যদি জোরে দেখেন ৪-৭-৮ নিয়মে করবো, জোরে শ্বাস নেব, এই যে শ্বাস নিলাম 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, মুখে ধরে ধরে রাখবেন বুকে 7 সেকেন্ড, 7 সেকেন্ড ধরে রাখলাম, এরপর ছাড়বো 8 সেকেন্ড, মুখ দিয়ে ছাড়বো। হ্যাঁ, নাক দিয়ে নিলাম, মুখ দিয়ে ছাড়লাম, দেখেন কিভাবে। তাহলে এটা হলো ব্রিদিং এক্সারসাইজ। এটা আপনার খুবই ভালো কাজ করবে, কারণ আমাদের যখন অ্যানশাসনেস কাজ করে তখন আমাদের শ্যালো ব্রিদিং হয়, এবং যখন আমরা স্কোয়ার ব্রিদিং করতে পারি এই যে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে, তখন কিন্তু আমাদের অ্যাংজাইটি বা মানসিক চাপ বা উদ্বিগ্ন কমে যায়। একটু মনে রাখবেন, এই সময় যদি পারেন একটু ব্রিদিং এক্সারসাইজের সাথে সাথে আপনার একটু মেডিটেশন করতে পারেন, মানে একটু চোখ বন্ধ করলেন, আপনি যেভাবে শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন তার দিকে মনোযোগ দিলেন, অন্য চিন্তা যে আপাতত একটু এইটা করব, তারপর চিন্তাটা করব, এটা করা যায় কিনা। এরপর যে বিষয়টি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ, ইউজ ইউর 5 সেন্স, অর্থাৎ আপনার পঞ্চেন্দ্রিয়কে ইউজ করা। আপনি কি করতে পারেন, আপনার 5টা জিনিসের নাম বলতে পারেন। সেটা কি, আপনি কোন জিনিসটি এখন দেখছেন, কোন জিনিসটি আপনি শুনছেন, কোন জিনিসটি আপনি অনুভব করছেন, কোন জিনিসটি আপনি টেস্ট করছেন, মুখে আপনি পাচ্ছেন,
এবং কোন জিনিসটি আপনি গন্ধ পাচ্ছেন। একটা উদাহরণ দিই তাহলে খুব ভাল লাগবে। অনেক ক্ষেত্রে হয়, যেমন 5টা জিনিসের কথা বললাম। প্রথমে কি, কোন জিনিসটি দেখছেন? আমি এখন দেখছি আমার ঠিক এই ক্যামেরার ভিতরে একটা বট গাছ দেখা যাচ্ছে, একদম কর্নারে, ওই যে ওইটা। তাহলে এটা আমি দেখলাম, আমি বট গাছ দেখছি। তারপর আমি কি শুনছি? আমার এই যে উপরে একটা এসি আছে, এসির শব্দ শোনা যাচ্ছে, আমি শব্দ শুনতে পাচ্ছি। আমি কেমন ফিল হচ্ছে? আমার একটু কুল, একটু ঠান্ডা মনে হচ্ছে, এবং অন্য কোনো চিন্তা আসছে না, একদম আমার দুশ্চিন্তা মুক্ত মনে হচ্ছে। এই যে আমার ভিডিওতে আছি, এই জন্য আমার টেস্টটা কীরকম একটু দেখে তো মুখের ভিতরে কী ধরনের টেস্টটা লাগছে। কি খেয়েছিলাম, কি খেয়েছিলাম? আচ্ছা, আম খেয়েছিলাম। আমের স্বাদটা মনে হয় এখনো মুখে লেগে আছে, আম এবং দুধ দিয়ে। সো এটা আমার এখন এখন মুখে আমি টেস্ট পাচ্ছি। তারপর কি ঘ্রাণ আসতেছে একটু খেয়াল করেন তো, কি আসতেছে? আচ্ছা, এই যে আমার জামাটায় উম, আমি হচ্ছে কি দিয়েছিলাম, সেন্ট দিয়েছিলাম, সেটার ঘ্রাণ আমি পাচ্ছি। তাহলে দেখেন আমার পঞ্চেন্দ্রিয় আমি কিন্তু ব্যবহার করে ফেললাম। আমার ভিতরে যখন অ্যাংজাইটি কাজ করবে, একটু এইভাবে আমি আম, একটু এটাকে একটু ডাইভার্ট করার জন্য, মূলত এই যে বিষয়টি হলো, এই টেকনিকটি হলো আমার মনকে একটু ডাইভার্ট করা। কারণ আমাদের ব্রেনের ভিতরে যখন সার্কিটগুলো একত্রিত হয়ে যায়, তখন নিউরো ট্রান্সমিটারগুলো ফায়ার করে, অনেক বেশি ফায়ার করে। তো ওই সময়টায় আমি ওই চিন্তা থেকে যদি আমাকে একটু দূরে রাখতে পারি, তখন কিন্তু আর আমার ওই যে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতাটা কম হবে বা থাকবে না। সুতরাং এটা একটি প্র্যাকটিসের বিষয়। আপনার রেগুলার প্র্যাকটিস করলে আশা করি আপনার অ্যাংজাইটি যে বা উদ্বিগ্নতা বা মানসিক চাপ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন। এবং এইখানে আমি মোট 7টি টেকনিকের কথা বলেছি। প্রত্যেকটা টেকনিকই খুবই গুরুত্বপূর্ণ। আপনি মন দিয়ে করবেন, ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।